আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ব্যবহার করছেন, কিন্তু আপনার টিভিতে কি এরকম হঠাৎ করেই সাইডে কালো শ্যাডো দেখা দিচ্ছে? আপনি টিভি প্লে করলে সাইডে কর্নারে এরকম হালকা হালকা আবছা কালো কালো কি যেন দেখা যায়। আপনার টিভিতে কি এরকমটা হচ্ছে? কেন হচ্ছে, বা এটা কিভাবে আপনি সরাবেন? আমরা অনেকেই টিভি ব্যবহার করতে লং টাইম যখন ব্যবহার করি, তখন দেখা গেছে এই টিভিতে সাইডে এরকম হালকা হালকা কালো কালো আবছা দাগ এসে পড়ে। তো এই দাগগুলো আমরা কিভাবে সরাবো, বা এটা কিসের দাগ? আমরা না জানার কারণে কিন্তু অনেক সময় এরকম দাগ দেখে টেকনিশিয়ানের কাছে নিয়ে যাই, মানে টিভি মেকারের কাছে টিভি নিয়ে যাই, এবং তারা আমাদেরকে এই সুযোগটা কাজে লাগিয়ে তারা অনেকগুলো টাকা হাতিয়ে নেয়। মানে আপনি বুঝতে পারতেছেন না যে এটা কিসের জন্য আসছে, যার জন্য মেকারের কাছে নিয়ে গেলেন, এবং মেকার ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়ে আপনাকে বলে ফেললো যেটা ডিসপ্লে সমস্যা, এটা ঠিক করতে এত টাকা লাগবে, এত টাকা লাগবে। আপনিও তার কথা শুনে কিন্তু মোটা অঙ্কের টাকা দিয়ে টিভিটি ঠিক করিয়ে আনলেন, কিন্তু আদৌ আপনার টিভিটি কিন্তু কোনো প্রকার নষ্ট হয়নি। হ্যাঁ, আজকের এই বিষয়টা নিয়ে আমি একদম বিস্তারিত আলোচনা করব, এবং কী জন্য এটা হয় এবং কী করলে এর সমাধান আপনারা পাবেন, সেই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা স্মার্ট টিভি ব্যবহার করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুরো ভিডিওতে থাকবো আমি হৃদয় মেধা, আপনারা দেখছেন এমএসপি দেখুন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রিয় দর্শক, আমরা যারা স্মার্ট টিভি ব্যবহার করি তারা সবসময় কিন্তু, বা অনেক সময় ব্যবহার করার ফলে, মানে লং টাইম ব্যবহার করার ফলে কিন্তু টিভির সাইডে কর্নারে এরকম কিন্তু ধুলাবালু জমে যায়, এরকম দাগ আসে, কিন্তু আমরা বুঝতে পারি না আসলে এটা কিসের দাগ। আমরা যখন একটা টিভি লং টাইম ব্যবহার করি, তখন টিভির পিছনে মাদারবোর্ডের উপরে কিছু ফাঁকা জায়গা থাকে, বা টিভির প্যানেলের সামনে দিয়েও কিছু ক্ষুদ্র ফাঁকা জায়গা থাকে, যেখান দিয়ে ধুলাবালু প্রবেশ করে, এবং এই ধুলাবালু প্রবেশ করতে করতে একসময় টিভির ডিসপ্লের উপরে, মানে ভিতরের একটা দুইটা পর্দা থাকে, সেই পর্দার মাঝে চলে যায়, যার কারণে যখন টিভি আমরা অন করি তখন সেই আলো, মানে ডিসপ্লের প্রথম পর্দার সামনে যে ধুলাবালু থাকে, যার কারণে আলো যখন পড়ে ডিসপ্লেতে, তখন কিন্তু ওই ধুলাবালু সহ আমরা দেখতে পাই, যা দেখে মনে হয় যে টিভির ডিসপ্লে সাইডে কর্নারে কালো হয়ে যায়। এটা কিন্তু ডিসপ্লের কোনো সমস্যা না, এটা হচ্ছে সেই ধুলাবালু জমে থাকার কারণেই এরকম কালো দেখা যায়। মানে বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে বলছি। আমরা যখন একটা টিভি ব্যবহার করি, ধরুন আপনি টিভি দেয়ালে আটকে রেখেছেন, কিংবা আপনার ওয়ার্ড্রোবে আপনি সেট করে রেখেছেন, তো টিভির সামনের গ্লাসটা আমরা সবাই পরিষ্কার করি, কিন্তু পিছনে যে ফ্রেমের উপর ধুলাটা জমে সেটা কিন্তু অনেকেই পরিষ্কার করি না, কিংবা যাদের টিভি দেয়ালে, মানে ওয়াল হ্যাঙ্গারে ফিট করে রাখে দেয়ালে, তারা কিন্তু মোটেও ওই পিছনের সাইডটা পরিষ্কার করি না, খুব কম মানুষই পরিষ্কার করে। তারপরও দেখা গেছে লং টাইম ব্যবহার করার ফলে ওই টিভির পিছনের ফ্রেম দিয়ে ধুলাবালু ঢুকে সেটা টিভির ডিসপ্লের সামনে চলে আসে, আর যার জন্যই টিভির সাইডে এরকম কালো কালো আবছা আবছা দাগ চলে আসে। তো এটা আপনি কিভাবে পরিষ্কার করবেন? আসলে এটা আমরা পরিষ্কার করতে পারবো না, কারণ আমরা কিন্তু টেকনিশিয়ান নই, মানে আমরা কিন্তু টিভির মেকার নই। এটা আমরা নিজেরা করতে গেলে খুব রিস্ক হয়ে যাবে, যার জন্য আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আপনি জানলেন যে এটা টিভির ডিসপ্লের কোনো সমস্যা নয়, এটা হচ্ছে ধুলাবালু প্রবেশ করে টিভির ডিসপ্লের সামনে চলে আসায় এরকম কালো কালো আবছা দাগ আসে। তাহলে আজকের এই ভিডিও দেখে যে আপনি জানতে পারলেন, এখন যদি আপনার টিভিতে এই সমস্যাটা হয়, তাহলে কিন্তু আপনি কনফিডেন্টলি আপনি টিভি মেকারের কাছে যেয়ে বলতে পারবেন যে আমার টিভির ডিসপ্লের সামনে ধুলাবালু জমে গেছে, এটা খুলে শুধু পরিষ্কার করে দিলেই হবে। তাহলে কি হবে, যে মেকার, মানে টিভির যে মেকার, সে কিন্তু আপনাকে আর ঠকিয়ে বেশি পয়সা নিতে পারবে না। এখন কথা হচ্ছে যে আপনি এটা কিভাবে রক্ষা করবেন যাতে পরবর্তীতে এটা না হয়। সেটার মূল মন্ত্র হচ্ছে, আপনি যখন টিভিটা ব্যবহার করবেন, চেষ্টা করবেন প্রতি সাপ্তাহিক ছুটি, বা আপনি সাপ্তাহিক ছুটি পান যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন, অথবা প্রতি সপ্তাহে ঘরে যেই থাকুক, টিভিটা ভালোভাবে পরিষ্কার করবেন, সামনে এবং পিছন সাইডটা। কষ্ট হলেও আপনাকে পরিষ্কার করতে হবে, যদি আপনার টাকা বারবার খরচ করার ইচ্ছা না থাকে। কারণ বারবার যদি আপনি মেকারের কাছে নিয়ে এই টিভিটি পরিষ্কার করতে যান, সেক্ষেত্রে কিন্তু বারবার টিভিটা খোলা পড়ছে,
এবং বারবার খোলা পড়লে কিন্তু একটা জিনিস বেশি দিন লাস্টিং করে না। আর তাছাড়াও একটা টিভি কিন্তু আউট মেকার দিয়ে যখন আপনি খোলাবেন তখন কিন্তু এই টিভির ওয়ারেন্টিটা চলে যাবে। আর টিভি ওয়ারেন্টি থাকা অবস্থায়ও যদি আপনি বারবার খোলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টিভিটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। তাই যারা এই সমস্যা থেকে পার্মানেন্টলি রক্ষা পেতে চান তারা কিন্তু অবশ্যই আপনার টিভিটা অন্তত সপ্তাহে একবার সামনে এবং টিভির পিছনে বডি যে রয়েছে সেটাকে সবসময় পরিষ্কার রাখবেন, যাতে করে ধুলাবালু টিভির ভিতরে প্রবেশ না করে। তো এই দিকটা লক্ষ্য করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, টিভির সামনে যখন আপনি পরিষ্কার করবেন, মানে ডিসপ্লেতে যখন আপনি পরিষ্কার করবেন, তখন কখনই আপনি লিকুইড ইউজ করবেন না। আমরা অনেক সময় গ্লাস ক্লিনার দিয়ে যে মানে শোকেসের গ্লাস যে পরিষ্কার করি ক্লিনার, সেই ক্লিনার কিন্তু আমরা অনেকে টিভিতে স্প্রে করি এবং টিভি পরিষ্কার করি। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত। কারণ আমরা গ্লাসে যে লিকুইডটা ব্যবহার করি সেটা তরল পদার্থ, আর এই তরল পদার্থ যদি টিভির ডিসপ্লের সামনে যে ফ্রেম থাকে এখান দিয়ে যদি ভিতরে চলে যায় তাহলে কিন্তু আপনার ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা সবাই জানি যে একটা টিভির 3/2 দাম হচ্ছে টিভির ডিসপ্লে। তাই সুতরাং সতর্ক থাকবেন, টিভির ডিসপ্লে সরাসরি লিকুইড স্প্রে করবেন না। প্রয়োজন পড়লে আপনি একটি রুমাল নেবেন, রুমালের ভিতরে আপনি স্প্রে করবেন, তারপরে সেই রিমোটটা দিয়ে আলতোভাবে আপনি টিভির ডিসপ্লেটা পরিষ্কার করবেন। এবং সব সময় মনে রাখবেন টিভির পেছন সাইডটাও পরিষ্কার করতে হবে, কেননা পেছন সাইড দিয়ে অনেক ফাঁকা জায়গা থাকে, সেখান থেকে কিন্তু ধুলাবালু বেশি প্রবেশ করে। তাই আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন টিভিটা সব সময়, তাহলে কিন্তু এরকম সমস্যা আপনার ফেস করতে হবে না। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে টিভি কিনে এনেছি মাত্র 2-1 দিন হলো, এখন এই সমস্যা, বা টিভি কিনে এনে দেখি এই সমস্যা। যদি আপনি নতুন টিভি কিনে এনে বাসায় দেখেন যে এই সমস্যা, তাহলে বুঝতে হবে যে এই টিভিটা মানে যাদের কাছ থেকে কিনেছেন তাদের কাছে অনেক দিন পড়েছিল, বা গোডাউনে ছিল, বা যেখানে ছিল অনেক দিন পরে থাকার কারণে সেখানে ধুলাবালু যে কোনোভাবেই, যেহেতু ধুলাবালু বাতাসের সাথে ওড়ে, তো সেভাবে প্রবেশ করেছে, এর জন্য কিন্তু এরকম সমস্যা দেখা হচ্ছে। তাই ভয়ের কোনো কারণ নেই, এটা ধুলাবালু থেকেই হয়। আপনি মেকার দিয়ে পরিষ্কার করে আনবেন এবং পরবর্তীতে আপনি সব সময় এটা পরিষ্কার করে রাখবেন, যাতে করে নেক্সট টাইম এই সমস্যাটি না হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, ভিডিও ছিল এ পর্যন্তই। আশা করছি আপনাদের একটা উপকার হয়েছে। আর উপকার হলে অবশ্যই এই কষ্ট করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।